নমস্কার, আমি জ্যোতিষ আচার্য স্বপন। আমার সরল জ্যোতিষবিদ্যা চ্যানেলে ভাবের কারকতার আলোচনা করছি। আজকের আলোচ্য বিষয় পঞ্চম ভাব বা ফিফথ হাউস। দেখুন, পঞ্চম ভাবকে বলা হয় পুত্রভাব। পুত্রভাব এই বিষয়টা থেকে আমরা একটা জিনিস বুঝি, কোনো মানুষের পুত্র হবে না হবে না, পুত্র সংখ্যা কেমন হবে, বেশি অনেকগুলো ছেলেপুলে হবে না কম হবে, সব পঞ্চম ভাব থেকে বোঝা যায়। দেখুন, পঞ্চম ভাবকে বলা হয় ভবিষ্যতের ভাব। আমরা যে 12টা ভাব আছে, এই 12টা ভাবের মধ্যে লগ্ন ভাব হচ্ছে ব্যক্তি বা জাতক নিজে, নবম ভাব হচ্ছে তার অতীত, আর পঞ্চম ভাব হচ্ছে তার ভবিষ্যৎ। তো প্রত্যেকটা মানুষের তার ভবিষ্যৎ কি তার সন্তান সন্ততি, তারাই তার ভবিষ্যৎ হয়। কারণ একটা মানুষ চিরজীবন পৃথিবীতে থাকবে না, তার পরবর্তী প্রজন্মকে পৃথিবীতে রাখতে হবে। তারপর তার নিজস্ব বাড়ি ঘর যা কিছু সে জমি জমা সম্পত্তি প্রত্যেকটা মানুষ যে করে, কি ভাবনায় করে যে আমার ভবিষ্যৎ প্রজন্ম এই সম্পত্তি ভোগ করবে। তাই তা হচ্ছে ফল। পঞ্চভাব হচ্ছে ফল, সন্তান সন্ততি তারা হচ্ছে ফল। দেখুন, পঞ্চম ভাবকে যেটা মূল, মানে পঞ্চম ভাবের যদি কারকতার বিষয়ে আমি বলি, সবচেয়ে মূল কারকতা পঞ্চম ভাব হচ্ছে আনন্দের ভাব, মৌজ মস্তির ভাব, যাকে বলে এন্টারটেনমেন্ট, একদম রিক্রিয়েশন। এবারে এই আনন্দের বিষয়টা যদি ভালো করে আমরা ভেঙে বুঝি, আনন্দ ব্যাপারটা কি, আপনারা দেখবেন যে ছোট বাচ্চা ছেলেরা মাঠে যখন দৌড়ে দৌড়ে খেলে, কোনো খেলাধুলা করে দৌড়ে দৌড়ে, তারা যে আনন্দটা করে তাকে বলা হচ্ছে অকৃত্রিম আনন্দ। আপনারাও যারা খেলাধুলা করেছেন, নিশ্চয়ই খেলাধুলা করেছেন, মাঠে দৌড়ে দৌড়ে একদম লাগাম ছাড়া আনন্দ, একে বলে অকৃত্রিম আনন্দ। এই লাগাম ছাড়া যে অকৃত্রিম আনন্দ, যে দৌড়ে দৌড়ে যে খেলাধুলা, তাই খেলাধুলা পঞ্চম ভাব। যত রকম খেলাধুলা আছে, সে ক্রিকেট ফুটবল যা কিছু, যেখানে যেখানে আনন্দ পাওয়া যায় সবটাই পঞ্চম ভাবের অধীন। পঞ্চম ভাব হচ্ছে আনন্দের, মৌজ মস্তি। পঞ্চম ভাব আমাদের রুচি, কার রুচি কেমন হবে পঞ্চম ভাব নির্ধারণ করে। এই আনন্দের বিষয়ে যখন বললাম, মানুষ যারা রেস খেলতে যায়, তারা কি জন্য খেলতে যায়? রেস খেলে কি প্রচুর টাকা রোজগার করা যায়? অনেকে তো ফতুর হয়ে যায়, তা নয়। এই রেসে যে আনন্দ, দেখুন, প্রথম তো একটা জুয়া খেলতে গেলে, রেস খেলতে গেলে, লটারি খেলতে গেলে, তার যদি কেউ রেজাল্ট পায়, তার একটা মহা আনন্দ হয়। এই আনন্দের লোভে মানুষ কিন্তু আবার খেলে। এক একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে এত লটারি টাকায় নষ্ট করে, এত টাকা খেলে নষ্ট করে, সে তত টাকা রোজগারই করে না। হয়তো সারা সপ্তাহে দেখা গেল 5,000 টাকার লটারির টিকিট কেটেছে, আর সপ্তাহে একদিন দেখা গেল 2,000 টাকা লেগে গেছে, কোনো দিন 200-500 টাকায় খেলে 2,000 টাকা লেগে গেছে, তার আনন্দের সীমা থাকবে না। তার বিরাট বড় একটা ওই 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 যে আনন্দটার জন্যই মানুষ খেলে। সে কৃত্রিম হোক অকৃত্রিম হোক, তাতে ভুল হোক ঠিক হোক, পঞ্চম ভাব নির্ধারণ করে মানুষ ওই করবে কিনা। এই লটারি ফাটকা এছাড়াও পঞ্চম ভাব কিন্তু রিস্ক নিয়ে লগ্নি করার ভাব। লগ্নির ভাব সাধারণত আমাদের সঞ্চয়ের ভাব, আমরা দ্বাদশ ভাবকে বলি, কিন্তু রিস্ক নিয়ে লগ্নি করার ভাবকে বলা হয় পঞ্চম ভাব। পঞ্চম ভাব আমাদের বুদ্ধির ভাব বটে, কারো বুদ্ধির দীপ্ততা কতটা সেটা কিন্তু পঞ্চম ভাব নির্ধারণ করে। এবার রিস্ক নিয়ে লগ্নি করার ব্যাপারটা, যেমন শেয়ার মার্কেট, যেমন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, যারা এইগুলো করে, এটা পঞ্চম ভাব বিচার্য। পঞ্চম ভাব যদি ভালো হয়, পঞ্চম ভাবে যদি শুভ গ্রহ দৃষ্টি থাকে, শুভ গ্রহের সংযোগ থাকে, পঞ্চম ভাবের সঙ্গে যদি নবম দ্বাদশের শুভ সংযোগ থাকে, তাহলে মানুষ শেয়ার মার্কেট, শেয়ার বাজার, আপনার মিউচুয়াল ফান্ড, এইসব জায়গায় হিউজ ইনভেস্টমেন্ট করবে এবং হিউজ লাভ তুলবে। আর যদি পঞ্চম ভাবে অশুভ প্রভাব থাকে, অশুভ, তার কিন্তু বিপরীত হবে, লগ্নি করলে সব ডুবে যাবে। এটা হচ্ছে পঞ্চম ভাবের বিষয়। দেখুন, পঞ্চম ভাব যখন বুদ্ধির বিষয়, পঞ্চম ভাব যখন বুদ্ধির দীপ্ততা বিষয়, পঞ্চম ভাব যখন মৌজ মস্তি আনন্দের বিষয়, পঞ্চম ভাব যখন সন্তানের বিষয়, পঞ্চম ভাব যখন ফলের বিষয়, এগুলো তো আমরা বুঝলাম। একটা কথা বলবেন, পঞ্চম ভাব আমাদের একটা শরীর, এই যে শরীর, আমরা এই যে শরীর নিয়ে জন্মগ্রহণ করেছি, এই শরীরটা ঈশ্বর তো সৃষ্টি করেছে, এই শরীরটা সুস্থ থাকবে, সুস্থ থেকে সারা জীবন একটা মানুষ আনন্দে সুস্থ শরীরে জীবনযাপন করবে, এটা একটা মহা বড় কাম্য বিষয়। কারণ পঞ্চম ভাব শুভ হলে তার পঞ্চম ভাবের শুভতার উপর শারীরিক সুস্থতা নির্ভর করে। কোনো মানুষের শরীর সুস্থ থাকবে কিনা, এটা পঞ্চম ভাবের উপর অনেকটা বিচার্য। পঞ্চম ভাব অশুভ হলে মানুষ কিন্তু বারে বারে তার রোগ না সারার প্রবণতা, মানে রোগ হলে সারবে না হঠাৎ, পঞ্চম ভাব যদি খারাপ হয়। পঞ্চম ভাব যদি বলবান হয়, পঞ্চম ভাব যদি শুভ হয়, তাহলে কিন্তু তার বেশি রোগ নাড়া হবে না। অনেকে দেখবেন অল্প শরীর খারাপ হয়ে গেল, অল্প রোগ নাড়া হলো, ফাটফাট সেরে গেল। অনেকে কিছু হলেই না দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী হয়ে থাকতে হয়, হাসপাতাল মানে পাগল হয়ে যেতে হয়। অনেকে সাধারণ রোগেও বহু ভোগে, অর্থাৎ পঞ্চম ভাব অশুভ। আর পঞ্চম ভাব শুভ হলে ভোগান্তিটা কম হয়।
পঞ্চম ভাবে আমাদের ভবিষ্যৎ। পঞ্চম ভাব হচ্ছে পূর্ব পূর্ণ ভাব। আমরা পূর্বজন্মে কে কী কর্ম করেছি, সেই কর্ম ভালো মন্দ যাই থাক, তার ফলটা আমরা এই জন্মে পাবো, ওটা পঞ্চম ভাব থেকে পাবো। আমরা পূর্বজন্মে যদি শুভ কর্ম করে থাকি, এই জন্মে আমার পঞ্চম ভাব শুভ হবে, পঞ্চম ভাব ভালো হবে, আমি ফল ভালো পাবো, আমার সন্তান ভালো পাবো, আমার ফলাফল সব ভালো পাবো। পঞ্চম ভাব ইজ দ্য হাউস অফ ফ্রুটস। পঞ্চম ভাব যেমন ভালো, পঞ্চম ভাবকে আমি বলি ভীষণ সাংঘাতিক ভাব। ভেবে রাখবেন, ভীষণ সাংঘাতিক ভাব। পঞ্চম ভাব মৌজ মস্তির ভাব, পঞ্চম ভাব যদি আনন্দের ভাব, পঞ্চম ভাব রুচির ভাব। আবার পঞ্চম ভাবে যে সমস্ত খারাপ ফলগুলো আছে, পঞ্চম ভাব থেকে হরণ, লুণ্ঠন, ধর্ষণ পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। কোনো মানুষ, কোনো ব্যক্তি তার জীবনে ধর্ষণ করবে কি না, লুণ্ঠন করবে কি না, হরণ করবে কি না, তার পঞ্চম ভাব বলবে, পঞ্চম ভাবে গ্রহ সংযুক্তি বলবে। আর কোনো মানুষ তার তার জীবনে এই এই বিষয়গুলো শিকার হবে কি না, তাও তার পঞ্চম ভাব বলবে। তাই পূর্ব পুণ্য বললাম, পূর্বজন্মে যদি সুফল ভালো কর্ম করে থাকি, তাহলে পঞ্চম ভাবটা ভালো হবে। এই জন্মে তার ভুল বা বিপদগ্রস্ত বা সমস্যাকীর্ণ জীবন আসার প্রবলতা কম থাকবে। তাই পঞ্চম ভাবটা ভালো হওয়া এখন তো একান্ত জরুরি। এবং পৃথিবীতে মানুষ যে জীবন যাপন করতে আসে, মানুষ যখন আসে, তার পৃথিবীর জগৎ সংসারের নিয়ম অনুসারে সে তার সন্তান সন্ততি এবং ভবিষ্যৎ প্রজন্ম রেখে যেতে চায়। প্রত্যেকটা জীবের তার নিজস্ব একটা প্রতিবিম্ব, নিজস্ব একটা প্রতিভূত দরকার পড়ে। পঞ্চম ভাব নির্ভর করে সন্তান ভাব। তাই পঞ্চম ভাবের কারকতা বিষয়ে আমি আলোচনা করলাম। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি নতুন নয়, আমি একদম স্টেপ বাই স্টেপ অ্যাস্ট্রোলজি সম্পর্কেও বিভিন্ন যে সমস্ত আমার যতটুকু ধারণা আছে এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার পঞ্চম ভাব ভালো থাকুক। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।